কাকা আমার তো একটা হেল্প করতে হইব। কি হয়েছে? আমার গার্লফ্রেন্ড আমারে কল দিছে, কল দিয়ে কইতেছে 1 ঘন্টার ভিতরে যদি আমি ওরে না নিয়ে আসি তাহলে তুই বিষ খাই মরে দেবো কইতেছে। ও, তুই মনে হয় খুব ভালোবাসিস না? অবশ্যই ভালোবাসি, আমার অনেক ভালোবাসিস না? বাসি। 1 ঘন্টা মর বা এই যে আমি তোর কিছু কথা ঘুম, এই কথাটি শোনার পর মনে হয় তোর এই ভালোবাসাটা থাকবো না আমার প্রতি। শুনবি কথাটি? তুই কি করস? বেকার বাপের বেকার। তোর বাপের তোর নিয়ে স্বপ্ন আছে, তোর মার তোর নিয়ে স্বপ্ন আছে, একদিন তুই অনেক বড় হবি, হ্যাগো দেখবি, হ্যাগো কিছু খাওয়াবি। তোর বয়স কত এখন? 16-17। এই বয়সটা হইলে মন রাখা কাইনার মতো, যে সামনে এসে দাঁড়ায় ওরে মনে কর অনেক ভাল লাগে, বা মনে হয় যে ওরে স্যার আমি বাঁচুম না, বা আমি তোর অনেক ভালোবাসি। আমি তোর একটা কথা বই, আমাগো সিনিয়ররা ভুল করছে। আমরা যখন নাকি প্রেম ভালোবাসা করছি, তখন নাকি তাগো কাছে গেছি, যায় যখন নাকি কইছি ভাই বাইর করে নিয়ে যাম বা বিয়া করুম হ্যান ত্যান, তখন হ্যাঁ আমাকে একটা থাপ্পড় দেয় নাই। থাপ্পড় না দেয় উল্টা কি কইছে জানোস? যে নিয়ে আয়, বাদ বাকি সব আমি দেখুন। কিন্তু আমি তোর ওইটা কম না, আমি তোর 2টা অপশন দেখাম। আর তুই কি কইলি যে তোর গার্লফ্রেন্ড তোর সারা মরে যাবো 1 ঘন্টার ভিতরে, তুই যদি তোর যায় না নিয়ে আসোস, তুই 2 ঘন্টা আমার লগে বয়ে থাক, যদি মরে হেসুম তুই আমার কইস মেয়া মানুষ আমি চিনি। আমার কথা হইলাম তামিম, আমি যে ভুল করছি ওই ভুলটা অন্য কেউ জানি না করে, বা আমি যে আগুনে জ্বলছি ওই আগুনে জানি অন্য কেউ না জ্বলে। এই গার্লফ্রেন্ডও বাইচা থাকবো, তোরও ক্যারিয়ার হইব, যদি তুই নাকি এই পরিস্থিতি না নেস। আমার অনেক ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে, মেয়েদের ভালোবাসা বেশি দিন থাকে না। তুই বিশ্বাস নইলে তুই যদি আজকে করে ছাইড়াতে দেখ, সর্বোচ্চ 15 দিন, এর ভিতরে হয়তো একবারে সিঙ্গেল হয়ে দেবো, নইলে অন্য কেউ এর ভিতরে ভালোবাসা ভালোবো। বা কিছুদিন পর ওর বাম্মাই যখন নাকি কেউ লগে বিয়া দিব, তখন বিয়া বসে একবারে সুখ শান্তিতে বসবাস করবো। তুই বুঝতে পারবি না যে তুই ওর জীবনে কোনদিন ছিলি বা ছিলি, এরকম কোনো চিন্তা ভাবনাই থাকবো না ওর ভিতরে। এটা হলো মেয়ে মানুষ। অভাব যখন মনে কর দে তোর দরজায় এসে দাঁড়াইবো, তখন তামিম ওই ভালোবাসা থাকবো না। কারণ এখন হইলাম তোরা দুইজনে বাপের টেয়া খাইতেছ, তোরা অভাব বা সংসার কোনো কিছু তোরা বুঝতেছিস না। যখন নাকি তুই আরে বিয়া করে বাসায় নিয়ে আবি, তখন কিন্তু সব দায়িত্ব তোর নিতে হইব। তুই এই সময় কি করবি? সর্বোচ্চ তোর রাজমিস্ত্রির কাম করতে হইব। রাজমিস্ত্রির কাম করে কয় টাকা কামাবি? সর্বোচ্চ 450, 500, 600 টাকা দিয়ে আজকাল কি হয়? কিছুই হয় না। তোর বোর জামা কাপড় লাগবো, একটা ফেসিয়াল করার লেগে একটা কিছু লাগবো, তোর একটা জিনিস ঘুরতে মন চাইবো, ঠিক তখন কি হয়ে দাঁড়াইবো জানোস? তখন তোর বউ মনে করে অনুভব করবো যে আল্লাহর ওর সাথে আইসা মনে হয় আমার ভুলই হইলো, বা আমি যদি আর 4-5 বছর পরে বিয়ে বসতাম তাহলে মনে হয় আমি একটু ভালো জায়গায় যেতে পারতাম। এদিকটা কিন্তু তোর কেরিয়ার হচ্ছে বাই চান্স, আল্লাহ না করুক, বাই চান্স যদি তোর বউ তোর ছেড়ে চলে যায়, তখন কিন্তু তোর ইকুলো গেল তোর লেখাপড়াও গেল, তোর মনে করে কর্মজীবনটাও চলে গেল, আবার তুই তোর বাপ মার কাছেও গেল। কি দরকার? বাদ দে না, একটা মেয়ের লিগে তুই এত কিছু জীবন থেকে এত আনন্দ ফুর্তি ছেড়ে দিবি কেন? একটা কথা মনে রাখিস, তুই হলে আমি একটা ফুলের কলির মতো, তোর জীবনটা কেবল ফুটতাছে। আমার জীবন যেভাবে নষ্ট হয়েছে আমি চাই না তোর জীবনটা এভাবে নষ্ট হয়েছে। অতএব তুই তোর ফুল ধারে সুন্দর করে ফুটবার দে। দেখবি তুই যদি তোর বয়স যখন 25-26 হয়ে যাবো, তুই এর ভিতরে যদি কোনো কিছু করস, লেখাপড়াই করস বা কোনো কাজ কামি করস, একটা সময় তোর বহুত টাকা পয়সা হইব বা বহুত একটা ক্যারিয়ার হইব। ক্যারিয়ারটা হওয়ার পর যদি তুই কেউ ভালোবাসো, তখন আমি তোর সাপোর্ট করবো। তাইতে আমি তোর কইলাম যে আমার কথাটি শোনার পর হয়তো তুই আমার আর আগের মতো ভালোবাসবি না। কারণ এই জেনারেশনের পোলাপান কি চায় জানোস? যে লিড দিব মারামারি করুক ওরই ভালোবাসে, যে এই প্রেম ভালোবাসা নিয়ে সাপোর্ট করে